ভাইয়া এক কাজ করি, আমরা দুজনে শেয়ার করে চলে যাই। উনিও যেহেতু মিরপুর যাবে, আমিও মিরপুর যাব, একসাথে চলে যাই। আমরা ভাড়াটা না হয় অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। ভাইয়া আসুন। না না আবামনি, আমি আসলে ওনারে নিয়েই যাবো না। এই কেন নিয়ে যাবি না বললি? ও বুঝতে পারছি, মেয়ে মানুষ একা পাইছিস, তার জন্য মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসতেছে, তাই না? আরে ভাইয়া ইটস ওকে, কোনো ব্যাপার না। আপনি যেহেতু প্রথমে আসছেন, আপনি উঠেন, আমি নেমে যাচ্ছি। না না আবামনি, আপনি নামতে চাইবেন কেন? আমি তো আপনারে কইলাম আসলে এই ভাইজান রে আমি নিয়েই যাবো। এই কেন নিয়ে যাবি না? তুই আমাকে নিয়ে যাবি, তার আগে তুই আমাকে এইটা বল, তুই আমাকে কেন 600 টাকা ভাড়া বললি আর ওনাকে 250 টাকা কেন বললি? আচ্ছা, তার মানে আপনি কারণ জানতে চান, তাই না? হ্যাঁ, এই কারণটা আমি জানতে চাই, বল। আচ্ছা ঠিক আছে, আপনার আমি কারণ কইতাছি। একটা জিনিস মনে করে দেখেন তো, আপনি যখন আমার এই জায়গায় আইছেন, আমার এক জায়গায় যাইতে কইলেন, তখন আপনি আমার লগে কেমন আচরণ করছিলেন? আর এই যে আপামনি, আপামনি যখন আইছিল, হ্যাঁ আমার লগে কি আচরণটা করছিল? এই রিকশালাই, মিরপুর যাবি? জামু। কত টাকা নিবি বল? 600 টাকা। 600 টাকা মানে? এই তোর কি মাথা ঠিক আছে? 600 টাকা হইলে চলেন আর নাইলে যান। ভাইয়া মিরপুর যাবেন? জি আপু, জামু ওঠেন। কত টাকা নেবেন ভাইয়া? এই 250 টাকা। দেখেন ভাই, আমি মানুষটা রিক্সা চালক হইতে পারি, তাই আমার কিন্তু আত্মসম্মান বোধ আছে। আপনি যখন আমার লগে খারাপ আচরণ করলেন,